আসসালামু আলাইকুম। সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ছোঁয়া খন্দকার। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে নৌকায় বজ্রপাতে নিহত হলেন 17 জন বরযাত্রী। বুধবার দুপুর 12টার দিকে উপজেলার পাকা ইউনিয়নের দক্ষিণ পাকা নৌকার ঘাটে ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা। দুপুরে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদ হোসেন। জানান, জেলার সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়ন থেকে শিবগঞ্জের পাকা ইউনিয়নে বিয়ের উদ্দেশ্যে যাচ্ছিলেন বরসহ প্রায় 20 জন বরযাত্রী। পদ্মা নদী পার হওয়ার সময় মাঝ নদীতে হঠাৎই ঘটে বজ্রপাতের এ ঘটনা। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও শঙ্কা প্রকাশ করেন তিনি। নিয়ন্ত্রণে এসেছে নারায়ণগঞ্জের রূপগঞ্জের একটি কারখানায় সূত্রপাত হওয়া অগ্নিকাণ্ড। বুধবার দুপুর 12টায় সূত্রপাত হওয়া এই অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের 14টি ইউনিট। 3 ঘন্টার প্রচেষ্টায় দুপুর 2টার দিকে নিয়ন্ত্রণে আসে আগুন। কারখানায় 160 জন কর্মরত ছিলেন, যাদের সবাইকে উদ্ধার করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানাতে পারেনি কেউ। নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপপরিচালক দেবাশিস বর্ধন এ তথ্য নিশ্চিত করেন। মহামারী করোনা ভাইরাস প্রতিরোধে সারা দেশে গণহারে টিকা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে সরকার। এরই মধ্যে দেশের প্রত্যন্ত এলাকাগুলোতে বেড়েই চলেছে করোনায় মৃত্যু ও আক্রান্তের সংখ্যা। সর্বশেষ বুধবার দুপুর পর্যন্ত পূর্ববর্তী 24 ঘন্টায় করোনা ও উপসর্গে মৃত্যু হলো আরও 162 জনের। সবচেয়ে বেশি 22 জনের মৃত্যু হয় ময়মনসিংহ বিভাগে। এছাড়াও একই সময়ে বরিশালে মৃত্যু হয় আরও 16 জনের। আসছে 11 আগস্ট থেকে 18 বছরের বেশি বয়সী কোনো নাগরিক টিকা ছাড়া বাইরে বের হলে শাস্তির বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি বলে নিশ্চিত করলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। বুধবার সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী এ বিষয়ে সরকারের অবস্থান তুলে ধরেন। জানান, করোনা পরিস্থিতি নিয়ে মঙ্গলবার অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকে টিকা না নিয়ে বাইরে বের হলে শাস্তির মুখোমুখি হতে হবে এমন কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। আমি অনলাইনে সংযুক্ত ছিলাম, সেখানে আসলে এই ধরনের কোনো সিদ্ধান্ত হয়নি। সরকারের কোনো এই ধরনের সিদ্ধান্ত হয়নি যে 18 বছরের বেশি বয়স্ক কেউ বের হলে শাস্তিযোগ্য অপরাধ হবে, সেই ধরনের সিদ্ধান্ত হয়নি। বরং সিদ্ধান্ত যেটি হয়েছে যে মাস্ক পরার উপর জোর দেওয়া হয়েছে এবং একই সাথে স্বাস্থ্যবিধি যাতে সবাই মানে সেটির উপর জোর দেওয়া হয়েছে। এদিকে টিকা ছাড়া 18 বছর বয়সের ওপরের কেউ 11 আগস্টের পর বের হলে শাস্তির মুখোমুখি হতে হবে এমন বক্তব্যের একদিন পরই নিজের অবস্থান থেকে সরে এসেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। জানান, বিষয়টি পর্যালোচনা করে দেখা গেছে এটি বাস্তবসম্মত নয়। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন আকম মোজাম্মেল হক। আমরা কালকে একটি কথা বলেছিলাম যে আগামী যারা রাস্তায় চলাফেরা করেন তারা আইনের আওতায় আসবেন। আমরা সেটা পর্যালোচনা করে দেখেছি যে এটা বাস্তবসম্মত নয়। সেই জন্য আমরা আমি যে কথা বলেছিলাম সেটা প্রত্যাহার করে নিয়েছি। ইতিমধ্যে প্রত্যাহার করে আমরা সংবাদ বিজ্ঞপ্তিও প্রচার করে আপনাদের জানিয়ে দিয়েছি। করোনা মোকাবেলায় সরকারের গণটিকা কার্যক্রম সফল করতে প্রচারণা চালাতে দলীয় নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার আওয়ামী লীগের সম্পাদক মণ্ডলীর সঙ্গে দলের ঢাকা মহানগর সহযোগী ভ্রাতৃপ্রতিম সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদকদের বিশেষ সভায় দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের একথা জানান। 4 আগস্ট পিনাক 6 লঞ্চ ডুবির 7 বছর পূর্ণ হলো আজ। পিনাক 6 লঞ্চ দুর্ঘটনা এক ভয়াবহ ট্র্যাজেডির নাম। এ লঞ্চ ডুবিতে সরকারি হিসেবে 49 জন যাত্রীর লাশ উদ্ধার ও 53 জন নিখোঁজ হলেও 7 বছরেও সম্পন্ন হয়নি বিচারিক কার্যক্রম। এদিকে এ দুর্ঘটনায় জড়িত সন্দেহে করা 2টি মামলার আসামিরা রয়েছেন জামিনে। দোষীদের বিচার না হওয়ায় নিহত নিখোঁজদের স্বজনদের মাঝে এখনও বিরাজ করছে তীব্র ক্ষোভ। লঞ্চটিতে ওঠার আগে বিশ্ব কাঁপানো স্বর্ণা হীরা সহ 3 বোনের সেলফি এখন পরিবারের একমাত্র সম্বল। একই উপজেলার ফরহাদের পরিণতি আরও ভয়াবহ। ফরহাদ সহ পরিবারের 4 জনের কারোরই পাওয়া যায়নি লাশ, নেই কোনো স্মৃতির ছবিও। অজ্ঞাত হিসেবে 21 জনের লাশ দাফন হলেও ডিএনএ নমুনায় রয়ে গেছে
মেলেনি পরিচয়। অপরদিকে আজও সন্ধান মেলেনি ডুবে যাওয়া লঞ্চটিরও। নিহতদের স্বজনরা কোনো অনুদান পেয়েছেন কিনা সে ব্যাপারেও জানা যায়নি কিছু। রাজধানীর 1 কোটি মানুষের 2 কোটি হাতকে কাজে লাগিয়ে পরিষ্কার পরিচ্ছন্নতার মাধ্যমে এডিস মশা, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধ করার আহ্বান জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। বুধবার রাজধানীর ভাটারায় মশক নিধনের চিরুনি অভিযান ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনাকালে তিনি আহ্বান জানান। জাতিসংঘের আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা এবং খাদ্য কৃষি সংস্থা এর আউটস্ট্যান্ডিং অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড অর্জন করল বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট। একই সাথে উইমেন ইন প্ল্যান্ট মিউটেশন ব্রিডিং অ্যাওয়ার্ড লাভ করেন বিনার মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর শামসুন নাহার বেগম। মঙ্গলবার দুপুরে বিনা কনফারেন্স রুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিনার মহাপরিচালক ডক্টর মির্জা মোফাজ্জল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। চুয়াডাঙ্গার পৌর এলাকার হাজরাহাটি গ্রামে পারিবারিক কলহের জেরে স্বামী নির্যাতনে মৃত্যু হয় নাজমা খাতুন নামের এক গৃহবধূর। গেল রাতে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই গৃহবধূর মৃত্যু হয়। প্রথমে নির্যাতনের কথা অস্বীকার করলেও পুলিশি জেরায় মুখ খুলতে বাধ্য হয় শ্বশুরবাড়ির লোকজন। এ ঘটনায় অভিযুক্ত স্বামী শিপন আলীকে আটক করে পুলিশ। ঘটনার সত্যতা নিশ্চিত করেন চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জিহাদ। ঝিনাইদহ সদরে ফসলি জমির পাশে গড়ে ওঠা অবৈধ ইটভাটা বন্ধের দাবিতে মানববন্ধন করল স্থানীয়রা। বুধবার সকালে উপজেলার উত্তরকাষ্ট সাগরা গ্রামে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। ইটভাটার কালো ধোঁয়ায় ফসলি জমি নষ্ট হওয়া সহ দূষিত হচ্ছে পরিবেশ, তাই দ্রুত ইটভাটা অন্যত্র সরিয়ে নেয়ার দাবি জানান মানববন্ধনে অংশগ্রহণকারীরা। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে কুমিল্লার লাকসামের কামরডা মসজিদ বাড়ি এলাকা থেকে 34 কেজি গাঁজাসহ আহমেদ ফারুক নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশ। আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। বুধবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেন কুমিল্লার সিনিয়র সহকারী পুলিশ সুপার মহিতুল ইসলাম। মাদারীপুরে চাহিদা অনুযায়ী খোলা বাজারে OMS এর চাল পাচ্ছেন না স্বল্প আয়ের মানুষজন। ডিলার পয়েন্টে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকেও অনেকেই ফিরছেন শূন্য হাতে। তবে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস স্থানীয় প্রশাসনের। মাদারীপুর থেকে হারুনুর রশিদের প্রতিবেদনে আরও জানাচ্ছেন তরিকুল ইসলাম। করোনাকালীন সময়ে স্বল্প আয়ের মানুষের জন্য মাদারীপুর জেলায় 11 জন ডিলারের মাধ্যমে খোলা বাজারে প্রত্যেক ডিলার প্রতিদিন 1.5 টন চাল, 1 টন আটা বিক্রি করছেন। প্রত্যেক ডিলার পয়েন্টে শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল 9টা থেকে দুপুর 2টা পর্যন্ত চাল ও আটা বিক্রির কথা থাকলেও যথাযথ বরাদ্দ না থাকায় ডিলার পয়েন্টে এসে খালি হাতে ফিরছেন অনেকেই। আবার যারা পাচ্ছেন তাদের মধ্যেও রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। আমরা যে এখানে আসি বদলা কামাই করে 5 কেজি চাউলের জন্য আমার বদলা কামাই যায়, আমাকে হয়তো তো পোষায় না, চাউল আরো বাড়তি দেওয়ার দরকার। আমাকে যদি একটু দয়া করিয়া একটু পূর্ণ করে দিতে, একটু বেশি বেশি দিয়ে দিলে আমাকে একটু উপকার হতো। আমাদের যে চাউল দেয়, আমাদের চাউলে আমরা পাই না, ঘুরিয়া ফিরিয়া যাই, আমরা চাউল পাই না। আইসা অনেকক্ষণ ধরে আমরা দাঁড়ায় রয়েছিলাম, যে এই চাউল আছে এই চাউল তো এনে পাবলিকের দিয়ে কুলাইতে না। অসহায় কর্মহীন মানুষের জন্য আরো বরাদ্দ বাড়িয়ে দেওয়ার দাবি জানিয়েছেন সচেতন মহল। আমরা দেখেছি প্রচুর পরিমাণে ভিড়, যে পরিমাণ লোকজন এসে অনেকে আসলে ফিরে যায়, পায় না। তবে প্রধানমন্ত্রী যদি আরো একটু এই মালটাকে একটু বাড়াই দিত, অসহায় মানুষের উপকার হইত। জনপ্রতি বরাদ্দ 5 কেজি চাল ও 5 কেজি আটা একজনের জন্য যথেষ্ট, কিন্তু যে পরিমাণ মানুষের ভিড় হয় সেটি বরাদ্দের তুলনায় অনেক কম বলে জানালেন এই ডিলার। খেটে খাওয়া মানুষের জন্য যে উদ্যোগ 5 কেজি চাল এবং 5 কেজি আটা, এটা একজনের জন্য যথেষ্ট, কিন্তু লোকের যে পরিমাণ ভিড় হয়, আমাকে যতটুকু মাল সপ্তাহে 4 দিন দেওয়া হয়, এটা আসলে সবাইকে আমি দিতে পারি। চাহিদার তুলনায় কম বরাদ্দের বিষয়টি স্বীকার করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানোর কথা বললেন এই কর্মকর্তা। সরকারের বিভিন্নমুখী ত্রাণ কার্যক্রম আসলে সরকারের চলমান রয়েছে, তো OMS কার্যক্রম এটা চলমান। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো বিষয়টা, যাতে পরিমাণ বা অন্য কোনো বিষয় বৃদ্ধি করা যায় কিনা। করোনাকালীন সময়ে অনেকেই কর্মহীন হয়ে পড়েছেন, অনেকেরই আয় কমেছে। তাই এই মহাসংকটে গরিব অসহায় মানুষের কথা বিবেচনা করে খোলা বাজারে চাল বিক্রি বৃদ্ধি করবেন, এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষের। তরিকুল ইসলাম, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। দীর্ঘ প্রতীক্ষার পর নওগাঁ জেনারেল হাসপাতালে চালু করা হলো 8টি PCR ল্যাব। মঙ্গলবার সন্ধ্যায় এই 8টি PCR ল্যাবের উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
এ ল্যাব চালু হওয়ার ফলে স্বল্প সময়ে করোনা রোগীর শনাক্তকরণ সহ সহজ হবে রোগীদের ব্যবস্থাপনাও। উদ্বোধনী অনুষ্ঠানে নওগাঁ সদর আসনের সংসদ সদস্য নিজামুদ্দিন জলিল জন, নওগাঁ 6 আসনের সংসদ সদস্য আনোয়ার হোসেন হেলাল, জেলা প্রশাসক হারুনুর রশিদ এবং সিভিল সার্জন ডাক্তার ABM আবু হানিফ সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। সিরাজগঞ্জে এক সাংবাদিকের নাম ভাঙিয়ে বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরে চাঁদাবাজির অভিযোগে সাইফুল ইসলাম নামের এক প্রতারককে আটক করল গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় শহরের কাঠের পুল এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক সাইফুল চান্দাইকোনা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ছিল বলে জানায় গোয়েন্দা পুলিশ। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় রয়েছে একাধিক মামলা। রাতে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সিরাজগঞ্জের জেলা পুলিশ সুপার হাসিবুল আলম। স্বামী চাঁদ আলী কাজী দ্বিতীয় বিয়ে করায় অভিমান করে গেল রাতে বিষপানে আত্মহত্যা করেন শিরিন আক্তার নামের এক গৃহবধূ। খবর পেয়ে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। ঘটনাটি ঘটে পাবনার সুজানগরের হাটখালি গ্রামে। এ ঘটনায় মেয়ের পক্ষ থেকে অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান সুজানগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান। এই ছিল এখনকার মতো। আনন্দ টিভি সংবাদ দেখুন প্রতিদিন বিকেল 5টা 30 এবং রাত 9টা 30। আনন্দ টিভির সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ।